আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখলেন সবার প্রতি রইল ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম। এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়া যে প্ল্যান্টেশন খাদের কলিং চালু করছে কর্মী নেওয়ার জন্য, মার্চ মাসে যদি পাসপোর্ট জমা দেয় সেই ক্ষেত্রে কি আমি মালয়েশিয়া আসতে পারবো নাকি? এই নিয়ে থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো ভাই, আর অল্প সময় আছে, 31শে মার্চ লাস্ট ফ্লাইট সময় সীমা মালয়েশিয়া সরকার করে দিয়েছে। তবে 31শে মার্চের পরে কোনো ফ্লাইট মালয়েশিয়া আসবো না, প্ল্যান্টেশন কলিং ভিসার কর্মী আসতে পারবো না। তবে যাই হোক, আপনারা যদি মার্চ মাসে পাসপোর্ট জমা দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এবং কি আপনার এজেন্সি যদি পাঠাইতে পারে বা আপনার দালাল যদি মালয়েশিয়ায় সব কাজ কমপ্লিট করে পাঠাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি পাসপোর্ট জমা দিতে পারেন। এই জায়গায় কারো কোনো সমস্যা হবে না। বা তবে আপনার এই জায়গায় একটা কন্ট্যাক্ট থাকা লাগবে, আপনার যে 31শে মার্চ পর্যন্ত লাস্ট ফ্লাইট, এই সময়ের ভিতরে যেন আপনাকে কাজ কমপ্লিট করে মালয়েশিয়া পাঠিয়ে দেয়। পরবর্তীতে যদি বলে এপ্রিল মাসের 1 তারিখে বা 5 তারিখে ফ্লাইট দেব, এটা কখনোই সম্ভব না। 2024-এ 31শে মের আপনার যে সময়সীমা বৃদ্ধি আর করে নাই কে, আপনারা যারা আসতে পারছে তারাই শুধু আসতে পারছে। পরবর্তীতে যে 18,000 কর্মী এখনও তারা আসতে পারে না মালয়েশিয়া, এখনও তাদের অনেক হয়রানি হইবে লাগছে, তারা অনেক মিটিং মিছিল করবে লাগছে। তবে আপনারা এখন নতুন করে একই সিদ্ধান্ত নিয়ে আপনারা ভুল করবেন না, কারণ এখন আর 1 মাস সময় আছে, 1 মাসেরও কম আছে, আর 25 দিন সময় আছে। এই 25 দিনের ভিতরে কখনোই সম্ভব না আপনাকে সব কাজ কমপ্লিট করে মালয়েশিয়া পাঠানোর জন্য। তাই অনুরোধ করব, আপনারা কেউ পাসপোর্ট নতুন করে কেউ মার্চ মাসের মধ্যে জমা দেবেন না। জমা দিলে সেই ক্ষেত্রে আপনি 100% আপনি আসতে পারবেন না। আরেক ভাই লিখেছে, ভাই আমি নভেম্বরে পাসপোর্ট জমা দিয়েছি, দালালের কাছে, দালাল এখন আমাকে মেডিকেল করা নেই, তবে সে দালাল বলছে তাকে মার্চ মাসের ভিতরেই মালয়েশিয়া পাঠিয়ে দেব। তবে এটা ভাই আপনার নিজে একটা বিবেক বিবেচনা করেন। আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন বলে ভাই কথাটা আমার কি পাঠাইতে পারবো কিনা বা সম্ভব কিনা। ভাই দেখেন, আপনি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনার 3 মাস অলরেডি শেষ হয়ে গেছে, পাসপোর্ট দালালের কাছে জমা দিয়েছেন, এখনও আপনাকে মেডিকেল করে নেয়, বা এজেন্টের কাছে দিয়ে থাকেন, এজেন্সির কাছে দিয়ে থাকেন, যার কাছে দিয়েছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অলরেডি 3 মাস হয়ে গেছে, আপনাকে এখনও মেডিকেলই করে নেয়। আজকে মার্চ মাসের 5 তারিখ। এখন আপনাকে কিভাবে মালয়েশিয়া পাঠাইব সেটা আপনার দালালি ভালো জানে। তবে ভাই একটা কথা বলবো, অনুরোধ রইল, আপনি যে এজেন্সির কাছে পাসপোর্ট টাকা পয়সা যদি দিয়ে থাকেন, আপনি অবশ্যই সেই জায়গা থেকে পাসপোর্ট নিয়ে যান গা, আর টাকা পয়সা ফেরত নিয়ে যান গা। আপনাকে সে কখনোই মালয়েশিয়া পাঠাইতে পারবো না, বা আপনাকে মালয়েশিয়া পাঠাইব না। শুধু আপনার কাছ থেকে টাকা নিয়ে সে নিজে ভালোভাবে চলবো, তার ফ্যামিলি চালাইবো, আপনাকে কষ্টে রাখবো। তবে আপনাকে কখনোই মালয়েশিয়া পাঠাইতে পারবো না, বা আপনি মালয়েশিয়া আসতে পারবেন না। যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে টাকা নিয়ে যান গা, পাসপোর্ট নিয়ে যান গা, অন্য রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন গা। সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, যে রাষ্ট্রেই যান আপনি যাই ইনকাম করতে পারবেন, যাই 2-4 আনা। তবে সেই ক্ষেত্রে আপনারা কেউ এখন বর্তমান অনুরোধ রইল, কেউ পাসপোর্ট জমা দেবেন না। আরেক ভাই লিখেছে, ভাই যে 24,000 কর্মী যাইব মার্চ মাসের ভিতরে কি সকলকেই পাঠাইতে পারবো? তবে ভাই এটা আপনার যদি আপনার এজেন্সিগুলো যারা আছে, রেকর্ডিং এজেন্সিগুলো যদি তারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে যদি মালয়েশিয়া যে সময় দিয়েছে 31শে মার্চ 2025, এই সময়ের আগে যদি সব কিছু কমপ্লিট করে মালয়েশিয়া পাঠাতে পারে, তাহলে অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে 24,000 কর্মী আসতে পারবেন। কিন্তু যদি কাজ তারা কমপ্লিট করতে না পারে, বা মালয়েশিয়া থেকে আপনার যদি কোনো কলিং এই ভিসা না যায়, তাহলে সেই ক্ষেত্রে তো তারা কখনোই কাজ শেষ করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। আপনাকে সেই ক্ষেত্রে সেই দিক থেকে বিবেচনা করলে পারে আপনাকে মালয়েশিয়া তারা পাঠাইতে পারবেন। তবে দেখা গেছে এইবারও 2025 সালে 2024-এর মতোই হবে, অনেক কর্মী মালয়েশিয়া আসতে পারবো না, দেখবেন লাস্ট মুহূর্তে সেম সিস্টেমই হইব। কারণ আমাদের বাংলাদেশ হলো সিন্ডিকেটের বাংলাদেশ, কারণ এজেন্সিগুলো আছে, দালালগুলো আছে, তারা পাসপোর্ট নেওয়ার তালেই আছে, টাকা পয়সা নেওয়ার তালেই আছে, অথচ মেডিকেল করার খবর নাই, কাগজপাতি ঠিক করার খবর নাই, অথচ তারা নিয়ে বই গুনে জমা নিয়ে আটকে রাখার ব্যবস্থা করে আছে।
তবে যাই হোক ভাই, আশা করি আপনাদের কমেন্টের উত্তর পেয়ে গেছেন। এরপরও যাদের জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।